আওয়ামী লীগ তো নাই, বিএনপি ধরেই নিয়েছে, আমি তো জিতবই। আমি যদি আমার ভোটটা নাও দেই তাও আমি জিতবো। যে সবচেয়ে কম সক্রিয় ছিল তার পারফরমেন্স সবচেয়ে ভালো ছিল, সেটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছিল সবচেয়ে কম সক্রিয়। একই আপনি বললেন, তার পারফরমেন্স এইটাই তো এখন ট্যাগ হবে, যে নির্বাচনে সবচেয়ে ভালো করেছে আওয়ামী লীগ। এইটা আপনি কি করে বললেন? আপনি আসলে আমার ফুর্তি আসে। আমার কাছে একটা হিসাবের মতো আছে, ঢাকায় ভোট পড়েছে, আমি 2টা পর্যন্ত হিসাব দেখেছি, আপনার 28-29% মতো কম ঢাকায়, ঢাকা শহর, ঢাকা মহানগরে, ঢাকার যে আসনগুলি আছে সবগুলো আসনে 2টা পর্যন্ত। তো সেটা বেড়ে 40 হয়েছে আমার ধারণা। তো এবং বিভিন্ন জেলা শহরগুলি তো ভোটের কোথাও কোথাও 70% চলে গিয়েছে, কোথাও কোথাও গেছে, কিন্তু অনেক জায়গায় যায় নাই। তো বেশিরভাগ জায়গায় জেলাতে কিন্তু মোট এভারেজ ভোট পড়ছে 50%-এর মতো। তো এটার পেছনে কারণটা কি? প্রত্যক্ষ এবং পরোক্ষ আওয়ামী লীগের কারণে। পরোক্ষটাকে আগে বলি। পরোক্ষটা হলো আওয়ামী লীগ তো নাই, বিএনপি ধরেই নিয়েছে, আমি তো জিতবই। আমি যদি আমার ভোটটা নাও দেই তাও আমি জিতবো। এই যে একটা মানে ওই ধরে নেওয়ার মতো ব্যবস্থা, যে আমার তত সিরিয়াস না হলেও চলবে, আওয়ামী লীগ নাই, জামাতকে আমি কেন গুনবো? তো আওয়ামী লীগের কারণে এখানে বিএনপি অনেকে যায় নাই, আর আওয়ামী লীগের অনেকেই যায় নাই, ম্যাক্সিমাম লোকই যায় না, আওয়ামী লীগের লোক যায় নাই ম্যাক্সিমাম লোক জায়গাতেই। তো এই না যাওয়াতে মূলত কোনো আলোচনায় আসবে এইটাই, বিএনপি জিতলো না জামাত জিতলো, মানে বিএনপি জোট অথবা জামাত জোট, যেটা কে জিতলো না জিতলো, এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে পরবর্তী সময়, আজকে থেকে ধরেন আপনি 15 বছর 20 বছর পরে যখন কেউ ইতিহাসের পাতা উল্টিয়ে দেখবে যে এই 2026 নির্বাচনটা কী হয়েছিল, কি দেখবে যে বিএনপি বনাম জামাত, তখন সে কিন্তু প্রশ্ন করবে চট করে, বিএনপি জামাত কেন? বিএনপি জামাত 2000 সালে 2001 সালে একসঙ্গে সরকার গঠন করছে, তো তারা আবার দুইভাবে হয় কিভাবে? হ্যাঁ, আমি যখন ছাত্র, তখন ছাত্র দল এবং ছাত্র শিবির একসাথে ইলেকশন করতো, একসাথে করতো তারা। তো তারা তো একসাথে মানে ইলেকশন দাঁড়াতো না, কিন্তু আবার তারা ভোট ভাববে, দিত, ছাত্র শিবির ভোট দিত। 2000 আপনার 24-এ যে লোকটা, যে দলটা ছিল, সেই দলটা একটাও নাই কেন? এই সমস্ত প্রশ্নের জবাব কিন্তু ওই রেজাল্ট শিটে লেখা থাকবে না। তো সেই বিচারে কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে আওয়ামী লীগে আসবে। আমি ওই অর্থে বলেছি যে এই নির্বাচনটা আসলে, মানে এই নির্বাচন আওয়ামী লীগকে নট টু বি মেনশন করতে পারে নাই, মানে আওয়ামী লীগকে আলোচনার বিষয়বস্তুতে রেখে দিয়েছে। অনেকে প্রায়ই বলে, অনেক আমাদের এরকম তরুণ তুর্কি যারা আছেন ওনারা প্রায়ই বলেন, আমাকে অনেক সময় বলছে, আপনি কিন্তু আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছেন। তো আমি তাদেরকে বলি, যতবার তোমাদের মনে হয় যে আমি প্রাসঙ্গিক করে তুলছি, যতবার তোমরা অপ্রাসঙ্গিক করার কথা বলো, ততবার তোমরাই প্রাসঙ্গিক করে তোলো ওদেরকে। একটা দলকে, একটা পলিটিক্যাল পার্টিকে ক্ষমতা দেয়া অপ্রাসঙ্গিক করা যায় না। অপ্রাসঙ্গিক করার সবচেয়ে ভালো নিয়ম হলো তাকে পাবলিকের মধ্যে ছেড়ে দাও, যেভাবে মুসলিম লীগ নাই হয়ে গেছে। যে মুসলিম লীগ নাই হয়েছে, মুসলিম লীগ কিন্তু কেউ বাতিল করে নাই, পাবলিকের মধ্যে ছেড়ে দাও, পাবলিক তাকে অপ্রাসঙ্গিক করে দিবে। এবং করতো, কিন্তু করতো। আওয়ামী লীগ ওদের শুরু থেকে মাঠে থাকতে দিত, আওয়ামী লীগের পাবলিক দৌড়াইতো।